আইন প্রণেতারা পালিয়েছে, বিচারক পালাচ্ছে, বিচারক অসুস্থ হয়ে যাচ্ছে। ফলে আপনারা দেখবেন যে আমাদের সাংবাদিক পালাচ্ছে, বুদ্ধিজীবী পালাচ্ছে। তাহলে আমাদের ইয়াং বুদ্ধিজীবী কারা ছিল আমরা কিন্তু সেটা দেখাতে পারিনি। আমাদের এখানে দশম শ্রেণীর আফিফ থেকে শুরু করে তৃতীয় শ্রেণীর রিয়াকুব পর্যন্ত নির্মমভাবে আহত হয়েছে। সনাতন ধর্মের প্রায় 32 জন হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে নির্মমভাবে নিহত করা হয়েছে। আর যাদেরকে নিহত করা হয়েছে তাদেরই পূর্বপুরুষের দেশে গিয়ে খুনি বসে আছে। কি নির্মম পরিহাস আমাদের জন্য। তো আমাদের যেসব লেখকরা ছিলেন তাদের গল্পটা বলবার জন্য, তাদের গল্পটা তুলে ধরার জন্য আমরা এটা করেছি। সারা দেশে 21 জন লেখককে পেয়েছি যারা লেখালেখি করেন, কবিতা চর্চা করেন। তারা বুলেট বিদ্ধ হয়েছেন, তারা বুলেট তাদের গায়ে লেগেছে, মাথায় লেগেছে, পায়ে লেগেছে। আমাদের এখানে আমাদের এক বন্ধু আছে আসিফ, আসিফকে নির্মমভাবে মোহাম্মদপুরে কমিশনার আরেক আসিফ তাকে পিটিয়েছে। সে আসিফ এখনো বহাল তবিয়তে আছে। এর চেয়ে আমাদের জন্য লজ্জা কি হতে পারে? ফলে এইটা তুলে ধরার কারণ হচ্ছে আমি উৎসাহিত হয়েছি। হাসান হাফিজুর রহমান আপনারা জানেন যে আমাদের 52 এবং 71-এর অসংখ্য ঐতিহাসিক কালচারাল দলিল সংগ্রহ করেছেন। আমি তার একটা অংশ হিসাবে যে আমাদের 21-এর দলিল, 52-এর দলিল, আমাদের 71-এর দলিল যেভাবে হয়েছে, আমরা মনে করি একদিন এই 24-এর দলিলও মানুষের কাছে পৌঁছাবে। এটা তার প্রাথমিক প্রস্তাবনা। আমাদের বন্ধু আসিফ, আমাদের আরেকজন আমার ছোট ভাই আসাদ, এরা কিন্তু এই আন্দোলনে কাজ করেছে। আমরা তাদের গল্পটা তুলে ধরতে চেয়েছি। আমাদের মনে আছে আমরা বিক্ষুব্ধ কবি লেখক সমাজ, আমাদের আবিদ আজম, মামুন সারোয়ার, আমাদের আরও রানা প্রতীক, শহীদুল্লাহ ফরাইজি, প্রফেসর আসাদুজ্জামান, ভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক, আমরা সেদিন বৃষ্টিতে প্রায় 3.5 ঘন্টা বিশ্ব সাহিত্য কেন্দ্রের উপরে আমরা দাঁড়িয়েছিলাম। সামনে যে পথ, সেই বৃষ্টি ভেজা পথে আমরা কিন্তু বৃষ্টি পড়ছে, আমরা কথা বলছি। সেদিন আমাদেরকে ঘিরে রেখেছিল প্রায় র্যাব, বিজেপি, আর্মির প্রায় 11টি গাড়ি। আমরা মাত্র 150 মানুষ, আমাদের জন্য 11টা গাড়ি প্রস্তুত করা। আমরা সেটিকে ভয় পেয়েছি কিংবা ভয় পাইনি, কথা বলেছি। ফলে বুদ্ধিজীবী বলতে যা বোঝায় তারা ফেল করেছে। 71-এ আহমেদ সাফা বলেছেন। 2400 আমাদের যে বুদ্ধিজীবী বলতে গঠনমূলক বুদ্ধিজীবী, তারা নামকো আস্তের টকসর বুদ্ধিজীবী, তারাও আবার ফেল করেছেন। কারণ তারা হালুয়া রুটি খেতে খেতে, নাম, গ্রাম, প্লাট বাড়ি করতে করতে তারা ভুলে গেছে তাদের পদবি, ভুলে গেছে তাদের স্ত্রী, সন্তান, স্বজন তারা কোথায় আছে। শাহরিয়ার কবি মুনতাসির মামুনরা লুটপাট করতে করতে ভুলে গেছে নামজাদার সেই বৈরাশালী শাসকদের ভৌগোলিক সীমারেখা। ফলে আমাদের প্রজন্ম দেখিয়ে দিয়েছে আমরা তোমাদের মতো বড় বুদ্ধিজীবী না, অধ্যাপক না, ডক্টর না, প্রফেসর না, কিন্তু আমরা দেখাতে পেরেছি বৈষম্য বিরোধী স্নিগ্ধ মুগ্ধদের পাশে আমরা দাঁড়াতে পারি। আমাদের কবিতা দাঁড়াতে পারে, আমাদের দশম শ্রেণী পড়ুয়া একজন লেখকও দাঁড়াতে পারে এই বুদ্ধিজীবীর মধ্যে। শহীদুল্লাহ ফরাজি বলছেন, যে লেখক সংকটে কথা বলে না সে কোনোদিন লেখক হতে পারে না। যে লেখক বঞ্চিত মানুষের পাশে দাঁড়ায় না সে কোনোদিন লেখক হতে পারে না। যে লেখক রক্ত দিয়া খাওয়ার পরেও কথা বলে না সে কোনোদিন লেখক হতে পারে না। আমাদের ভাইরা, আমাদের বন্ধুরা, আমাদের সন্তানরা বুক উচার করে দাঁড়িয়ে যায়, বুকে বুলেট বিদ্ধ করে তাদের তাজা রক্তের মাধ্যমে দাঁড়িয়ে থাকে, আর আমরা কলম চষে একটা ছড়া লিখতেছি ঘরের মধ্যে বসে থাকে। এর চেয়ে লজ্জার কি হতে পারে? আপনি এসে বাংলা একাডেমি পুরস্কার নেবেন, শিল্পকলার পুরস্কার নেবেন, 21 পদক নেওয়ার জন্য ভাগাভাগি করবেন, আর বুলেট নেবে আমাদের সাইদ, মুগ্ধ, ওয়াসিম, নাম জানা এরা। তা তো হতে পারে না। এই লজ্জা দেওয়ার জন্য আমাদের যেসব বন্ধুরা কাজ করেছে আমরা এই স্মারকটি করেছি। আমরা বিনীতভাবে অনুরোধ করব, এই জাতির 54 সালের 52 রক্তের রাঙানো প্রতিষ্ঠান বাংলা একাডেমি এই ধরনের স্মারকগুলো সংগ্রহ করবে। এখানে একটি লেখক জাদুঘর আছে, সেখানে রাখবে। তারা দেখাবে কিভাবে আমাদের বারবার গণঅভ্যুত্থান হচ্ছে। এর চেয়ে লজ্জার কি হতে পারে? আমাদের 69 এলো, 90 এলো, আবার 24 আসবে, আবারও কি আমাদের রক্ত দেব? তো এই খেলা আমাদের বন্ধ হওয়া উচিত। খেলার খেলা বন্ধ হওয়া উচিত। আড়ালের পতন উৎসব বন্ধ হওয়া উচিত। আমাদের কায়দা করে বেঁচে থাকার পথ বন্ধ করা হয়ে বুক উঁচিয়ে কথা বলা উচিত। ধন্যবাদ।